যে সময় থেকে নজরুল কমিটির পক্ষ থেকে যে নজরুল মেলা হতো 3 দিন ধরে 2 দিন ধরে, নজরুল এই কমিটির প্রথম দিকে ছিলেন ধ্রুবদা, গোড়াবাজারের। এই ধ্রুবদার সঙ্গে আমাদের যে পরিচয় এবং অনিরুদ্ধর সঙ্গে তার পরিচয়, আর অনিরুদ্ধর সঙ্গে আমার পরিচয় আসলে আবৃত্তির সূত্র ধরে। নাটক আমরা চর্চা করি, আবৃত্তি আমি চর্চা করি, এবং আবৃত্তির একটি সংগঠন বহরমপুরে, যেটি তখন খুব একটা ছিল না, ছিলই না বলা চলে। 1978 সালের শেষের দিকে অমৃত কুম্ভ নামে একটি চর্চা কেন্দ্রের আমি সূত্রপাত ঘটাই কয়েকজনকে নিয়ে। সেই সময়ে অনিরুদ্ধর সঙ্গে আমার পরিচয়, এবং অনিরুদ্ধকে ভেবে ওর সঙ্গে কোনো আলাদা করে কিছু, কোনো একটা বিশেষ সূত্র ধরে যে আলাপ তা নয়। আসলে এমন একজন মানুষ যার সঙ্গে যদি তার বিষয়ের সঙ্গে সম্পৃক্ত কিছু থেকে থাকে, একটা আলাপের মধ্যে দিয়ে ঘনিষ্ঠতা তৈরি হয়ে যাবেই। তার কারণ ও হাসতে জানতো, ও হাসাতে জানতো, আর ও সদালাপী একজন মানুষ, মিশতে জানতো মানুষের সঙ্গে। সেইভাবেই আমাদের মেলামেশা এবং আবৃত্তি, নাটক, আমাদের নাটকের দলের সঙ্গে অনেক কাজ, বিশেষ করে রেজিস্ট্রেশন পরবর্তী যে অ্যাকাউন্টসের কাজ, সেগুলো দিয়েও আমাদেরকে অনেক সমৃদ্ধ করেছে। কিন্তু যে কথাটি আমি কিছুতেই ভুলতে পারবো না, ভুলে যেতে পারবো না, তা হচ্ছে যখন আমার কাছে এই প্রস্তাব আসে যে নজরুল জন্মোৎসবে বহরমপুর নজরুল কমিটির তরফ থেকে জন্মোৎসবে অনুষ্ঠান করতে হবে আবৃত্তির, তখন একটি অভিভাষণ নজরুলের, এবং সেটি তখন ততদিনে কাজী সব্যসাচীর কণ্ঠে রেকর্ড হয়েও বাইরে বেরিয়ে গিয়েছে। তো সেইটিকে ধরে এবং তার সঙ্গে আরো কিছু নজরুলের অভিভাষণের কিছু কিছু অংশ নিয়ে আমি আবার একটি টুকরো আলেখ্য তৈরি করি। সেটি নিয়ে আমি ওর কাছে যাই, কারণ আমি আমার সঙ্গে যে পরিচয়, সেই সূত্রে ততদিনে জেনেছি যে ও নজরুল সঙ্গীতটা অসাধারণ অসাধারণ গাইতো, মানে আমাকে ছুঁয়ে গিয়েছিল। ও তখন ওই বর্তমানে যে সাময়িকী, তার উল্টো দিকের একটা বাড়িতে ও ভিতর দিকে ও থাকে, সেইখানে আমরা বসতাম, ঘরের মধ্যে ও বসতো। আমাকে বেশ কয়েকবার ওইটা পড়ে পড়ে শোনাতে হয়েছে ওকে। আমি কিছু গান আমি নিজে পছন্দ করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওর সঙ্গে কথা বলার পরে ও বারবার করে আমার সঙ্গে এই যে একটা ইন্টারাকশন তৈরি হয়েছিল সেই সময়ে, ও আবার কিছু এদিক ওদিক করে গানগুলোকে ও তৈরি করে। এবং আজকের কথা নয়, বুঝতেই পারছেন যারা এই বহরমপুর নজরুল কমিটির সঙ্গে যারা আছেন, সেই সময় যারা ছিলেন, সম্ভবত আমি সাধন, প্রফুল্ল, জাকারিয়া, এদেরকে সেই সময় পেয়েছি, আরো অনেকে ছিলেন, আমি মনে করতে পারছি না এখন। ধ্রুবদা ছিলেন, এটা আমার কাছে, আমার সব সময় ওই নামটা মনে পড়ে। ওকে নিয়ে যে কাজটা করেছিলাম, তখন রবীন্দ্র সদনের এই উন্নতি হয়নি, রবীন্দ্র সদন এই চেহারায় ছিল না। আর রবীন্দ্র সদনে তখন আনন্দ করে মোমবাতি জ্বালানো যেত। তো যখন পর্দা খুলতো, তখন এই ষাঁড় বেঁধে এখানে কাঠের পাটাতনের উপরে বড় বড় মোমবাতি দেখা যেত জ্বলছে। আর সেই সময়
আমরা আবৃত্তিতে আজকে খুব চালু হয়েছে মঞ্চের ব্যবহার, মঞ্চ উপকরণের ব্যবহার। সেই সময়ে আমরা মঞ্চ তৈরি করেছিলাম আবৃত্তির জন্য, আলেখ্যর জন্য। একদিকে তানপুরা তবলা, আরেকদিকে পুঁথি রাখবার যে একটা কাঠের খণ্ড, তার উপরে বই এবং একটা দোয়াত এবং কলম একটু বড় করে কাঠের মানে বোর্ড কেটে তৈরি হয়েছিল। একদিকে বসতো অনিরুদ্ধ, একদিকে বসতাম আমি ছিলাম পাঠে আর ও গান করত। এই অনুষ্ঠানটি এতটাই মানুষকে ছুঁয়ে গেল যে পরের বছর আবার আমাদেরকে অনুরোধ করলেন ওই ধ্রুবদা যে আবার এটা হবে। তো মোট আমরা আবার কিছু বছর পরেও আবার আরেকবার হয়েছিল, কিন্তু সেটা আর অনিরুদ্ধকে দিয়ে করা হয়নি আমাদের। অনিরুদ্ধ তখন ব্যস্ত হয়ে পড়েছিল। ওই স্ক্রিপ্টটি আমরা সুমনা ধর, আপনারা জানেন আরেকজন সঙ্গীত শিল্পী এখানকার, তাকে দিয়ে করেছিলাম। এই যে নাছোড় স্মৃতি, এইটা আমাকে চিরদিন মনে রাখতে সাহায্য করবে অনিরুদ্ধকে। অনিরুদ্ধর ব্যবহার, অনিরুদ্ধর হাসি ঠাট্টা, গান, আমাদের সঙ্গে দিনের পর দিন আড্ডা, মজা, এগুলো তো জীবনে ভুলতে পারবো না। কিন্তু এই যে বাচিক শিল্পের জগতে ওর যে এই অবদান, এটা আমি মনে রাখবো। এবং যারা যারা সেই স্মৃতি, সেই অনুষ্ঠানের সাক্ষী আছেন, সম্ভবত তারাও মনে রাখবেন। ব্যক্তিগতভাবে আমি আত্মা এই বিষয়টাতে বিশ্বাস করি না। সবশেষে তাই বরং রবীন্দ্রনাথকে উচ্চারণ করি, আজিকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত দুঃখ সুখ থামিয়াছে বুকে, যত কিছু ভালো মন্দ, যত কিছু দ্বিধাদ্বন্দ্ব, কিছু আর নাই, বলো শান্তি, বলো শান্তি, দেহ সাথে সব ক্লান্তি মুছে হোক ছাই।